জাপানে যারা থাকে তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নাই ভাই। পৃথিবীর সবচেয়ে রুলসের দিক থেকে হোক, কালচারের দিক থেকে হোক, পৃথিবীর সবচেয়ে স্ট্রিক্ট কান্ট্রিদের মধ্যে একটা হচ্ছে জাপান। জাপানে 1 বছর থাকা আর ইউরোপ কান্ট্রিতে 5 বছর থাকা একই সমান। আর জাপান থেকে যারা চলে যায় যে আমি জাপানে থাকবো না, তারা তো এক্সট্রিম লেভেলের জিনিয়াস। কিছুদিন আগে রেহমান নামে একটা ছেলে, ইরফান রেহমান নামে একটা ছেলে, সে চলে গেছে। তাকে অনেক ধরনের বাজে কমেন্ট করতেছে, অনেক ধরনের নেগেটিভ কমেন্ট। তাকে জাপান থেকে তাড়াই দিছে, তার কোনো যোগ্যতা নাই, সে চলে গেছে। আরে ভাই, যোগ্যতা আমার নাই, আপনার নাই, কারণ আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, আর মেন্টালি যে একটা প্রেশার, না সামাজিক কোনো বন্ধনের মধ্যে আমরা আছি। এই প্রেশারগুলা, কাজের প্রেশার, এই প্রেশারগুলা আমরা নেওয়ার পরও আমরা জাপানের মধ্যে আছি। কারণ হচ্ছে আমাদের এখন হয়তোবা যার দিক থেকে আমাদের পিছনে ফেরার কোনো অবকাশ নাই, সামনে যেতে হবে। আমরা জাপানে চলে আসছি, এখন হয়তোবা 8 বছর 10 বছর হয়ে গেছে। এখন আমরা এখানে থাকার একটা প্ল্যানিং করতেছি বা করব। কিন্তু প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন, সে প্রতিদিন না হোক সপ্তাহে একবার অন্তত চিন্তা করে আমি জাপানে কেন আছি, কি কারণে আছি। এতটা মেন্টালি প্রেশারের মধ্যে প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র ফরেনার না, জাপানিজরা কাজের প্রেশার নিতে না পারে তারা সুইসাইড করে। তো জাপানে যারা আছেন, মিলিনিয়ার হওয়া এতটা সহজ না। যাদেরকে বাড়ি গাড়ি দেখতেছেন তারা 10 বছর 20 বছর জাপানকে দিয়ে, সার্ভিস দিয়ে, বেতনের একটা অংশ 2 থেকে 2.5 লক্ষ টাকা যদি সে মিনিমাম বেতন পায়, আপনি দেখতেছেন 2 থেকে 2.5 লক্ষ টাকা। কিন্তু এই 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে সে জাপান সরকারকে ট্যাক্স বাবদ, পেনশন বাবদে এককালীন দিয়ে দিচ্ছে 60 থেকে 70 হাজার ইয়েন। চিন্তা করে দেখেন কি থাকতেছে। যাতায়াত ভাড়া, পারিবারিক খরচ, তার পার্সোনাল একটা খরচ। তো অনেক কথা বলার আছে, যা একটা ভিডিওর মধ্যে সম্ভব না বলবো, বলা উচিত। কারণ হচ্ছে আমি মনে করি জাপান এসে 2 লক্ষ টাকা ইনকাম করাচ্ছে, সৌদি আরব গিয়ে 60,000 টাকা বেতনে চাকরি করে মানসিক টেনশন থেকে মুক্ত থাকাতে হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র জাপান থাকি, ইউরোপে থাকি ওইরকম না, ওইটা না হলেই সবচেয়ে ভালো হয়।